যারা সংসদ ভবনের সামনে আমাদেরকে উলঙ্গ করে পিটিয়েছে, তাদের সাথে যদি কেউ সমঝোতা করেন, তাদের রেহাই বাংলাদেশে। যত বড় নেতা। নোয়াখালী সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও নিম্ন আয়ের রোজাদারদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়। ছাত্রলীগ করে, আমার অনেক নেতারা তাদেরকে বাজারে আনে, লিস্ট তৈরি করে চুপে চুপে আমাদের দেন, নেতাগিরি থাকবে না। যারা 16 বছর আমার মায়ের কোল খালি করেছে, যারা 16 বছরের মধ্যে 5 বছর আমার মাকে জেলে রেখেছে, যারা 16 বছরের মধ্যে 16 বছর তারেক রহমানকে জেলে রেখেছে, যারা বাংলাদেশে হাজারো কোটি টাকা লুট করেছে, যারা আয়না ঘর বানিয়ে মাসকে মাস আমাদেরকে আটক করে রেখেছে, যারা ডিবি অফিসে হারুনের ভাতের অফিস বানিয়ে আমাদেরকে নাজেহাল করেছে। শুক্রবার বাদ আসর ইউনিয়নের কুতুবেরহাট দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজকে মনের মধ্যে কোনো ভয় নেই, আজকে আওয়ামী লীগ নাই, আজকে সন্ত্রাসী মামুন নাই, আজকে তারা চেয়ারম্যানের নামে এলাকায় সন্ত্রাস করেছে। মামলা করার পর মামলার বাদী বিএনপি করে টাকা খাইয়া উইথড্র করে দেয়, সে লোক আছে এখানে। তাই আজকে আপনাদের সাহস, আমার এই 72 বছরে 25 বছরের সজীবের বয়সের মতো আজকে আপনারা আমাকে জওয়ান করে দিয়েছেন, আজকে এখানে উপস্থিত হই। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ, সাবেক সেনবাগ সোনাইমুড়ি আংশিক আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক এবং নবীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল্লাহ বিএসসি। অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন যাই করেছিল 3টা ব্যক্তির মাধ্যমে হয়েছিল। এই 9 নম্বরে জানেন 3টা ব্যক্তি ছিলেন, 3 জনকে। এই 3 জনের নেতৃত্বে কিন্তু এই 9 নম্বরে কিন্তু যত আকাম কুকাম করেছিল, সে 3 জনের মধ্যে আবার আমাদের কিছু লোকের প্রেম আছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া। সরকারি চাকরি হিসেবে আমি যোগদান করি, এই সময় আমি কিন্তু ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছিলাম, কিন্তু আমার এই নেতা ওই দিন আমাকে বলেছিল। এ সময় আরও উপস্থিত ছিলেন নবীপুর ইউনিয়ন বিএনপি ও সেনবাগ উপজেলা বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ রোজাদার মুসলমান বৃন্দ। চেয়ারপারসনের প্রতিষ্ঠান জননেতা জনাব জয়নুল আবদিন ফারুক সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের এ সময় প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক অভিযোগ করে বলেন, আমাদের দলের কতিপয় নেতাকর্মীরা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন। এ বিষয়ে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যানদের ইঙ্গিত দিয়ে বলেন, কাদের সহযোগিতায় তারা এখনও বাজারে উঠছে, এদের চিহ্নিত করুন, তাদের নেতাগিরি থাকবে না। এছাড়া তিনি দলের নাম বিক্রি করে মাটি ব্যবসা ও চাঁদাবাজদেরকে কঠোর হুঁশিয়ারি দেন। কাজী মহিনুদ্দিন রবিন, গণমাধ্যম 24, নোয়াখালী।